ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হল চোখের সামনে বদলে যাওয়া এক ক্যাম্পাসের জলজান্ত প্রতিচ্ছবি। একসময় যে হলের অন্ধকার বারান্দায় গেস্ট রুমের নামে চলত পৈশাচিক নির্যাতন, আজ সেই হলেই ডাকসু এবং হল প্রশাসনের যৌথ উদ্যোগে স্থাপিত হয়েছে এক অত্যাধুনিক আইলেট জিমনেশিয়াম। আর এই অভাবনীয় কাজের রূপকার হিসেবে পুরো ক্যাম্পাসে প্রশংসার জোয়ারে ভাসছেন ডাকসুর ভিপি এবং ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা সাদিক কায়েম। রাজনীতির মাঠে এজন্য এক রুদ্ধশ্বাস থ্রিলার, কারণ সাদিক কায়েমদের এই পথচলা মোটেও মসৃণ ছিল না। সমীকরণটা একটু মিলিয়ে দেখুন। রাষ্ট্রের ক্ষমতায় বিএনপি, বিশ্ববিদ্যালয়ের ভিসি বিএনপির, এমনকি ফান্ডের চাবি নিয়ে বসে থাকা কোষাধ্যক্ষ বিএনপির, পদে পদে বাধা, ফান্ডের চরম সংকট, কোষাধ্যক্ষের অসহযোগিতা। কিন্তু ভিপি সাদিক কায়েম আর জিএস ফরহাদদের নেতৃত্বাধীন ডাকসু কি থেমে যাবে? একদমই না। ট্রেজারার টাকা না দিলে কি হবে? ডাকসুর তরুণ নেতৃত্ব কখনো তুরস্কের বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, কখনো বিশ্ববিদ্যালয়ের বিত্তবান অ্যালামনাই, সবার কাছ থেকে কোটি কোটি টাকার ফান্ড এনে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে। সেপ্টেম্বরের নির্বাচনে জয়লাভ করার পর মাত্র 6 মাসের ব্যবধানে ছাত্র শিবিরের এই প্যানেল যা করে দেখিয়েছে তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গত 100 বছরের ইতিহাসের কোনো প্রশাসন করতে পারেনি। এই তো কয়েকদিন আগের কথা, প্রচণ্ড গরমে যখন হলে হলে শিক্ষার্থীদের ত্রাহি অবস্থা, তখন ডাকসুর উদ্যোগে বিতরণ করা হলো এসি। প্রায় 4 কোটি টাকা ব্যয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদকে করা হলো অত্যাধুনিক সংস্কার। শিক্ষক, শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ অভিভাবক সবার মুখেই আজ একটাই কথা, ডাকসুর ইতিহাসে এত ডাইনামিক কাজ আমরা জীবনেও দেখিনি। তবে জিমনেশিয়াম, এসি বা মসজিদ সংস্কারের চেয়েও বড় এক নীরব বিপ্লব ঘটিয়েছে সাদিক কায়েমরা, যা হয়তো কংক্রিটের মতো বাইরে থেকে দেখা যায় না, কিন্তু হাজারো শিক্ষার্থীর জীবনে তা আশীর্বাদ হয়ে এসেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আলভি সামাজিক যোগাযোগ মাধ্যমে শিবিরের এই কাজের ভূয়সী প্রশংসা করে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ পোস্ট করেছেন। তিনি লিখেছেন, এবারে ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের সবচেয়ে সেরা কাজটি করে দিয়ে গেছে। যে কাজটা হয়তো দৃশ্যমান হয় না, কখনো চোখে লাগে না, কিন্তু এটি এবারে ডাকসুর সবচেয়ে সফলতম কাজ। তা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণরুম, গেস্ট রুম চিরতরে বন্ধ করা এবং তা ফিরে আসতে না দেয়া। আলভির এই কথাটি নিছক কোনো আবেগ নয়, এটি এক চরম এবং স্বস্তিদায়ক বাস্তবতা। ডাকসু শুরু থেকেই এই অমানবিক গণরুম, গেস্ট রুম সংস্কৃতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। কুদরতি খোদা হোস্টেল, জগন্নাথ হল, এফআর হল সহ বিভিন্ন ডিপার্টমেন্টে যখনই প্রাথমিকভাবে গেস্টরুম কালচার ফিরিয়ে আনার চেষ্টা করেছে ছাত্রদল, তখনই ডাকসু সেখানে বজ্রকঠিন প্রতিরোধ করে তুলেছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য করেছে। আমরা সবাই জানি এই গেস্টরুম বা গণরুমের মূল ভিত্তি বা পাটাতন হলো সিট সংকট। ডাকসু এই সিট সংকট সমাধানে সবচেয়ে ভাইটাল রোল প্লে করেছে। বছরের পর বছর প্রভাব খাটিয়ে সিট দখল করে থাকা আদু ভাইদের হল থেকে বের করে দেওয়া, নবীনদের সম্পূর্ণ মেধার ভিত্তিতে সিট নিশ্চিত করার জন্য আন্দোলন থেকে শুরু করে প্রশাসনের সাথে নেগোসিয়েশন, সবখানেই ছিল ডাকসুর শক্ত এবং আপোষহীন অবস্থান। ক্যাম্পাসের মধ্যে গণরুম, গেস্টরুম কালচার তো ম্যানার শেখানোর নামে কারো উপর মানসিক নির্যাতন করে, সেটা চলবে না। আলভির ভাষায়, ডাকসুর অন্যান্য সফলতা হয়তো মানুষ একদিন ভুলে যাবে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণরুম, গেস্টরুমের কবর রচনা করার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চিরকাল এই ডাকসুকে মনে রাখবে। কিন্তু মুদ্রার উল্টোপিঠে চলছে এক ভয়ঙ্কর রাজনৈতিক ব্লুপ্রিন্ট। ডাকসুর এই আকাশচুম্বী সফলতা দেখে রাতের ঘুম হারাম হয়ে গেছে বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল এবং এনসিপির ছাত্র সংগঠন ছাত্রশক্তি। তারা এখন এক অঘোষিত এবং অশুভ আতাত করে ডাকসুকে ব্যর্থ প্রমাণের এক নোংরা মহাযজ্ঞে মেতে উঠেছে। কেন তাদের এই মরিয়া চেষ্টা? কারণ রাজনৈতিক হিসাব নিকাশটা এখন শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের 4 দেয়ালে সীমাবদ্ধ নেই। এই হিসাব গিয়ে ঠেকেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে। ডাকসু ভিপি সাদিক কায়েম আসন্ন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়রের দৌড়ে জামায়াতে ইসলামীর সবচেয়ে শক্ত এবং জনপ্রিয় প্রার্থী। ছাত্রদল এবং ছাত্রশক্তি খুব ভালো করেই জানে ডাকসুর এই ম্যাজিক্যাল উন্নয়ন এবং সাধারণ শিক্ষার্থীদের প্রতি তাদের এই ভালোবাসার চিত্র যদি
ঢাকার ভোটারদের কাছে পৌঁছে যায়, এই খবর যদি ঢাকার ভোটাররা জানে, তবে ঢাকা দক্ষিণে সাদিক কায়েমের বিপুল বিজয় ঠেকানো তাদের জন্য অসম্ভব হয়ে পড়বে। একই সাথে ডাকসুকে ব্যর্থ প্রমাণ করতে না পারলে সামনের ডাকসু নির্বাচনেও শিবিরের প্যানেলকে হারানো তাদের জন্য দিবা স্বপ্নে পরিণত হবে। আর ঠিক এই কারণেই দৃশ্যমান শত শত উন্নয়নমূলক কাজ এবং গেস্ট রুমের মতো ক্যান্সারের মূলোৎপাটনকে পাশ কাটিয়ে ডাকসুর বিরুদ্ধে চলছে সংঘবদ্ধ স্ক্রিপ্টেড প্রোপাগান্ডা। কিন্তু সাধারণ শিক্ষার্থীরা আজ অনেক বেশি সচেতন। যারা গণরুমের নরক যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছে, যারা প্রচণ্ড গরমে স্বস্তির নিঃশ্বাস ফেলছে, যারা এখন মসজিদে গিয়ে শান্তিমতো নামাজ আদায় করতে পারছে, তারা কি এই সস্তার রাজনৈতিক প্রোপাগান্ডায় বিভ্রান্ত হবেন? ছাত্রদল আর এনসিপির এই নোংরা রাজনৈতিক খেলা কি সাদিক কায়েমের উন্নয়নের রথকে আটকাতে পারবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের সীমানা ছাড়িয়ে এই উত্তাপ এখন ছড়িয়ে পড়েছে পুরো দেশের রাজনীতিতে। শেষ হাসি কে হাসবে? উন্নয়নের রূপকার ডাকসু নাকি প্রোপাগান্ডার কারিগর বিরোধীরা? রাজনীতিতে এখন শুধু অপেক্ষার পালা। দর্শক, আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আমার মনে হয় ওনাকে স্মরণ করবেন অনেক দিন, যে উনি ডাকসুর বিপি ছিলেন, সেই সময় এই কাজগুলো করেছেন।